বৃহস্পতি গ্রহ বয়স অনুসারে ফলাফল দিয়ে থাকে। 12টি রাশির ভিডিও উপস্থাপন করেছি। বিশেষ করে বৃহস্পতি গ্রহ এই যে স্বাভাবিক গতিতে এসে গিয়েছে 11ই মার্চ, অবশ্যই আপনার রাশি লগ্ন অনুসারে ফলাফল পাবেন। কারণ কি, বৃহস্পতি গ্রহ এমনই একটি গ্রহ যেখানেই থাকুক, যেখানেই অবস্থান করুক, দৃষ্টি দিক না কেন, শুভত্ব ফলাফল নিয়ে আসে বা সেই ক্ষেত্রে কিছু সমস্যা প্রশমিত করে। রাতারাতি জীবনে পরিবর্তন, এগুলো অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে কিছু ভাগ্যের সহায়তা থাকতে হবে, সেখানে দেবগুরু বৃহস্পতির কোনো রকম ইম্প্যাক্ট থাকতে হবে। আপনারা অনেকেই লটারি এই সমস্ত ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন, তবে সবাই কিন্তু পায় না, মনে রাখবেন। এক্ষেত্রেও অবশ্যই ভাগ্যের প্রয়োজন আছে, তা নাহলে আপনি হিসাব করে দেখবেন যা না পেয়েছেন তার থেকে বেশি আপনার চলেই গিয়েছে। তাই রাতারাতি কোনো পরিবর্তন বেশি মনের মধ্যে আশা রাখবেন না। আপনার কোনো একটি সমস্যা হয়েছে, সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাই যেমন প্রত্যেকটা মানুষের চিন্তার মধ্যে থাকে, এরকম চিন্তাধারা নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে। কোনো একটি সমস্যা হয়েছে শারীরিক, তাহলে সেটাকে কিভাবে সমাধান করা যায় এই চিন্তা ভাবনায় থাকতে হবে। এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে এসে গিয়েছে, অবশ্যই আপনারা ভিন্ন ভিন্ন ফলাফল পাবেন, কিন্তু বয়স অনুসারে দেবগুরু বৃহস্পতি কিন্তু ভালো ফল দেয়। কারণ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ, বিশেষ করে জ্ঞান, ধর্ম, সৌভাগ্য, শিক্ষা, সম্মান এবং উন্নতির কারক গ্রহ এই বৃহস্পতি গ্রহকে ধরা হয়ে থাকে। এবং বয়সের সঙ্গে সঙ্গে স্পষ্টভাবে কিন্তু এগুলো প্রকাশ পায়। বিশেষ করে শৈশব জীবনে, একজন শিশু শৈশব জীবনে 0 থেকে 16 বৎসর পর্যন্ত তার কি চরিত্র গঠনের মধ্যে দিয়ে এগুলো পরিবর্তন, শিক্ষা ক্ষেত্রে পরিবার কেমন গাইড করছে, এগুলো কিন্তু বৃহস্পতি গ্রহের কিছুটা তার মধ্যে প্রভাব দেখতে পাওয়া যায়। বিশেষ করে 0 থেকে 16 পড়াশোনা কতটুকু আগ্রহ রয়েছে, কারণ সেই সময় শিশু বয়সে তার সমস্ত জীবনধারা, নীতি নির্ধারণ কিছু এই সমস্ত ছোটোবেলায় কিন্তু তৈরি হয়ে থাকে। তাই বৃহস্পতি গ্রহ এই সময় এই বয়সে এই কাজগুলো কিন্তু বেশি করে। একজন জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ কোন অবস্থানে আছে, দশা কখন, এগুলো কিন্তু অনেকটা নির্ভর করে এবং বয়স অনুসারে বৃহস্পতি গ্রহ বিশেষ বিশেষ ফলাফল দিয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতি যৌবন, বিশেষ করে এই যৌবন 16 থেকে 24 বছরের মধ্যে, এই সময়টা একটি পরিপক্ক উচ্চশিক্ষা ক্ষেত্র কেমন যাবে সেগুলো জানা যাবে। দেখুন, বয়সের সন্ধিক্ষণে আমরা মানব জাতি, আমাদের চাহিদা থাকবে যে কোনো ক্ষেত্রে, ইচ্ছা থাকবে যে কোনো ক্ষেত্রে, কিন্তু এই বয়সে, এই 16 থেকে 24 বছর বয়সটা থাকছে, সে কতটুকু এগুলোর মধ্যে থেকেও নিজেকে নিয়ন্ত্রণ করে সমস্ত কাজ করতে পারছে বা উচ্চশিক্ষায় মনোযোগ রাখতে পারছে, এটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির আসল ফলাফল। তাই 16 থেকে 24 বছর বয়সে যৌবন যেটা শুরু হয়, এই সময়টা সমস্ত কাজ পরিচালনা কিভাবে করবে, সমস্ত দিকে ইন্টারেস্ট থাকবে বয়স অনুসারে, কিন্তু সেটা বজায় রেখে কিভাবে সঠিক দিকে নিজেকে অতিবাহিত করবে। এর পরবর্তী ক্ষেত্রে যৌবনের মধ্যভাগ 24 থেকে 32 বছর বয়সে কর্মজীবন অবশ্যই সূচনা একটা বলা যেতে পারে, কর্মজীবনের সূচনা এবং সমৃদ্ধি, সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু পাওয়া যায় এবং একটা কর্মের মধ্যে স্থিতিশীলতা আসে, সুযোগ অনেক ক্ষেত্রে আসে, জীবনে একটি পরিবর্তন হয়। নিশ্চয়ই আপনার জীবনে হয়তো বাস্তবে কিছু ঘটেছে, একটি পরিবর্তন, নতুন সুযোগ, সেই সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারছে, এটা কিন্তু যৌবনের মধ্যভাগে আমরা পেয়ে থাকি। এবং পরিণত বয়সে 32 থেকে 45 বছর বয়সে জ্ঞান, অভিজ্ঞতা, সামাজিক সম্মান, বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির ফল প্রকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় 32 থেকে 45 বছর, এমনও দেখা গিয়েছে এবং এটা অবশ্যই সত্যিকারেরই বিষয়। একজন ভদ্রমহিলা, দিব্যি শরীর স্বাস্থ্য সুস্থ, কোনো রকম সমস্যা ছিল না, মধ্যশিক্ষা অতিক্রম করে উচ্চশিক্ষা ক্ষেত্রে যখন প্রবেশ করলো, তারপরে কিছুদিন ভালোই ছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল হঠাৎ করে শারীরিক কোনো একটি সমস্যা জীবনের মধ্যে নানান সমস্যা নিয়ে এলো। হাঁটা চলায় সমস্যা, দূর থেকে দেখলেই বোঝা যায় এই ভদ্রমহিলার সমস্যা আছে।
বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল বিবাহ ক্ষেত্রে সমস্যাটা চলে এলো। কিন্তু বৃহস্পতি গ্রহ এমনই দেখা গিয়েছে তার জীবনে একটু বয়সকালে এসেছে, 45 বছর অবশ্যই আগে, 32 থেকে 45 বছরের মধ্যে বৃহস্পতিগুলো এই ফলাফলটা কিন্তু অনেকেই পেতে পারেন। 45 বছর তার কিন্তু তখনও হয়নি, 32 সামথিং হয়েছে। হঠাৎ করে বৃহস্পতির দশা যখন জীবনে এলো, সেই বয়সে দীর্ঘদিন ধরেই শরীর স্বাস্থ্যের জন্য ট্রিটমেন্টে ছিলেন, দূরে ডাক্তারি ট্রিটমেন্টে তার শরীর স্বাস্থ্য পূর্বের থেকে অনেকটা রিকভারি করতে পারল এবং বিবাহ ক্ষেত্রেও কিন্তু প্রবেশ করল। এই যে বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে দশাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন বয়সে আপনি দশাটা পাচ্ছেন, 16 বছর বৃহস্পতি গ্রহের দশা। এই দশায় কেউ জীবনে হয়তো আপনারা হারিয়ে ফেলেছিলেন, যে হয়তো জীবনে কোনো কিছু আর পাবেন না, এবং বাস্তবিক ক্ষেত্রে এই ভদ্র মহিলারও ঠিক এইরকমই হয়েছিল। আশপাশের সবাই দেখলে ভাবতো এর জীবনে কিছু হবে না, কিন্তু বৃহস্পতি গ্রহ এই যে দশা যার জীবনে আসবে, সেটা একটি ভালো পরিবর্তনের দিকে নিয়ে যাবে। মনে রাখবেন, পরিণত বয়সে যদি বৃহস্পতি গ্রহ, এই সময়টা তো বেশি ফল দিয়ে থাকে দেবগুরুর বৃহস্পতি, 32 থেকে 45 বছরের মধ্যে। এর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু ফলাফল পাবেন 45 বছরের পর। এই সময় মানুষকে আধ্যাত্মিক দিকে নিয়ে যায়, ধর্ম, দান, ধ্যান, জ্ঞান চর্চা, আধ্যাত্মিক ক্ষেত্রে ইন্টারেস্ট, এইগুলো আমরা দেখতে পাই বৃহস্পতি গ্রহ থেকে। জন্মকালীন কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থান অবশ্যই দেখতে হবে, এবং বৃহস্পতি গ্রহের দশা যেমন গুরুত্বপূর্ণ জীবনে, বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করে আছে সেটাও অবশ্যই জন্মকুণ্ডলী অনুসারে অবস্থানটাও দেখতে হবে, এবং গোচরেও দেখতে হবে কোথায় অবস্থান করে আছে, সেই অনুসারে আপনারা ফলাফল পাবেন। এই যে 16 বছর দীর্ঘ বছর দশা, এই দশায় ভিন্ন ভিন্ন ফলাফল আপনারা পাবেন। এটা ভাববেন না যে বৃহস্পতির দশা মানে জীবনে কোনো রকম সমস্যা হবে না, সমস্ত কিছু স্মুথভাবে চলবে। যারা আপনার সান্নিধ্যে থাকে তারাও সমস্ত ভালো থাকবে। বিষয়টা কি, সমস্যা আমাদের জীবনে থাকবে, কিন্তু সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন একটি পথ পেতে পারেন। আর কিছু কিছু যোগাযোগ, যে সমস্যা আপনাকে চিন্তার মধ্যে ফেলছে, যে সমস্যা নিয়ে বারংবার কিন্তু আপনার বিব্রত রয়েছেন, সেই রকম সমস্যার সমাধান হতে পারে। সেটা অবশ্যই বৃহস্পতি গ্রহ আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোন ঘরে অবস্থান করে আছে তার উপরে একটা কিন্তু নির্ভর করছে, এবং গোচরে কোথায় অবস্থান করে আছে, দশা কি চলছে তার উপরে নির্ভর করছে। তবে এই যে 11ই মার্চ এই নিয়ে রাশিফল দিয়েছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন। বৃহস্পতি গ্রহ কিন্তু পাওয়ারফুল অবস্থানে আসছে এই কর্কট রাশিতে। একমাত্র কর্কট রাশিতে বৃহস্পতি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল, উচ্চ, যার ফলে আমরা আশা রাখতে পারি বৃহস্পতি গ্রহ থেকে আপনারা শুভ ফলাফল পাবেন। অবশ্যই যেটা বললাম সেটা অবশ্যই মনে রাখবেন, বয়স অনুসারে একটা ফলাফল অবশ্যই পাবেন। আর অবশ্যই এই যে বৃহস্পতি গ্রহ জন্মকালীন কুণ্ডলিতে কোথায় অবস্থান করে আছে তার উপরেও কিন্তু নির্ভর করছে। তবে অবশ্যই বৃহস্পতি গ্রহের কিছু উপায় করবেন, কারণ শুভ গ্রহ, আমরা জ্যোতিষশাস্ত্রে যে 9টি গ্রহ নিয়ে আলোচনা করি তার থেকে সবথেকে শুভ গ্রহ হলো এই বৃহস্পতি গ্রহ। যেখানেই থাকে, যেখানেই দৃষ্টি দেয়, শুভত্ব নিয়ে আসে। অর্থাৎ সমস্যা থাকবে জীবনে, সেই সমস্যা থেকে সমাধান, রিকভারি কীভাবে করবেন তার যদি পথ পেয়ে যান, তাহলে যে কোনো সমস্যায় আপনাকে সমস্যায় ফেলতে পারবে না। বিষয়টা এই রকম, বয়স অনুসারে যে ফলাফল দিয়ে থাকে বৃহস্পতি গ্রহ, এটাই মনে রাখবেন। তাই শুভ গ্রহ সর্বদা দেখতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কোথায় অবস্থান করে আছে আপনার জন্মকালীন কুণ্ডলিতে। দশা মানে যেমন শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল একটি সময়, সেরকম দশা মানে সেই সময়টা আপনার শুভত্বের সময়, যখন বৃহস্পতি গ্রহের দশা চলবে। এবার সেই শুভত্বের সময়ে বৃহস্পতি গ্রহ গোচরে কোথায় অবস্থান করে আছে, অর্থাৎ কোন ক্ষেত্রে আপনার সমস্যা, সেখানে সমস্যা রিকভারি কতটুকু আপনি পাবেন। অবশ্যই দশা চললে বা যদি ভালো অবস্থানে থাকে সেখানে কিছু সমাধানের পথ পাবেন। এই হচ্ছে বৃহস্পতি গ্রহের শুভত্ব ফলাফলের দিক থেকে ইঙ্গিত করে।